সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে মজার কলিজা ভুনার রেসিপি শেয়ার করছি। রান্না করার পর কলিজা শক্ত হয়ে যাবে না, খেতেও হবে নরম এবং দারুণ লাগবে। যারা সহজে কলিজা ভুনা রান্না করতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। কলিজা ভুনা করার জন্য এখানে হাফ কেজি কলিজা নিয়েছি এবং একটু বড় সাইজের কেটে নিয়েছি। এখন চুলায় একটি পাত্রে পানি গরম করে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো। 4-5 মিনিট কলিজাগুলোকে সিদ্ধ করে নেব এবং কলিজা থেকে যে পরিমাণে ময়লা বের হয়েছে তা আমরা পরিষ্কার করে ধুয়ে একটি স্ট্রেনারে নিয়ে নেব। এখন কলিজার উপরে যে পর্দা রয়েছে সেগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব। একইভাবে সবগুলো কলিজা থেকে পর্দাগুলোকে ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো কলিজা পরিষ্কার করে নেব। এখন কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এবং কিউব করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কলিজাগুলো কাটার কারণে রান্নাটা সহজে হয়ে যায় এবং কলিজাগুলো খেতেও দারুণ লাগে। এভাবে সবগুলো কলিজা কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার পাত্রে ধুয়ে নেব। কলিজা ভুনা রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব। দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন অল্প পরিমাণ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা বাটা মশলার ফ্লেভার নিয়ে আসবে। মশলাটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটি পাত্রে হাফ কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দেব এবং দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং এবং গোলমরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব মশলাটা। এখন মশলার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কলিজাগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কলিজাগুলো সিদ্ধ করে নেব। এখানে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবং মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব 7-8টে কাঁচামরিচ এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। বাস 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন রান্না শেষ, চুলা থেকে নামিয়ে নেব। এভাবে সহজে কলিজা ভুনা রান্নাটা বাসায় ট্রাই করতে পারেন। রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।